নমস্কার, আমি সুপর্ণা পাল। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আমি আজকে আমের আচার বানিয়ে দেখাবো আপনাদের। তাই জন্য আমি নিয়েছি 2 কেজি পরিমাণ আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি আমগুলো ছুরির মাধ্যমে চপারে রেখে আমি পিস করে নিয়েছি। তো পিস করা হয়ে গেছে আমগুলো। এবার আমি একটা মশলা করার জন্য কড়াইয়ের মধ্যে মৌরি, কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, মেথি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে ওটা আমি তুলে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলের ওপরে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, মেথি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখলাম ওটা অনেক গরম হয়ে গেছে তখন আমি আমগুলো ঢেলে দিলাম। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমগুলো ভীষণ টক ছিল। তারপর আমি ঢাকা দিয়ে আমগুলো সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমার ভাজা গুঁড়োটা গুঁড়ো করে নিয়েছি। তো আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ মতো আমি লবণ দিয়েছি। আবার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে 2 কেজি পরিমাণ চিনি দেব। তো আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা উস্কানোই ছিল। তারপর অনেকটা দেখলাম হয়ে এসেছে, আচারটা গাঢ় হয়েছে অনেকটা। তারপর আমি ভাজা গুঁড়োটা অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি, পুরোটা লাগেনি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি অন্য কাজে ব্যবহার করার জন্য। আমার আচার এখন রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো সকলে বলবেন। আমাদের বাড়িতে সকলেই খুব নাম করেছে, আমারও ভালো লেগেছে এবং যাদেরকে খাইয়েছি তারাও নাম করেছে, খুব ভালো হয়েছে আচারটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো আমি আমার রান্নার ভিডিও অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।